রহমতুল্লাহ। আসলে আমার আজকে শারীরিকভাবে শরীর অসুস্থ। এখন বক্তব্য দেওয়ার মতো এরকম নাই আমার। তো সদ্যান সোসাইটির পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আমরা সদ্যান সোসাইটির, এটা আমাদের সবার জন্য প্রবাসে, এটা আমাদের একটা ফ্যামিলি। আমরা সবাই সদ্যান সোসাইটি একসাথে সবাই মিলেমিশে সদ্যান সোসাইটিতে কাজ করব, সুখে দুঃখে সবাই একসাথে পাশে থাকব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। চট্টগ্রাম সোসাইটির কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ পরিচালক, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি ও সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে সম্মানিত অডিয়েন্স, চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত চট্টগ্রামবাসী, আসলে আমি এই ধরনের প্রোগ্রামে আজকে প্রথম আসছি, বিশেষ করে চট্টগ্রাম গ্রুপে। আসলে চট্টগ্রামের মনে হয় না শুধু এতটুকু লোক, আমার মনে যেন এখানে একই দিনের লোক আছে। কারণ আমাদের চট্টগ্রামে খোঁজ করলে মেবি এখানে চট্টগ্রামে। তো আমাদেরকে আসলে খুঁজে গেছে বের করতে হবে। আমাদের এখানে আমাদের বড় বড় বিজনেসম্যান আছে, আমাদের ভালো সোসাইটির লোক আছে, আমাদের সবাইকে এখানে অ্যাড করে আমাদের চট্টগ্রাম সোসাইটিকে উত্তরোত্তর আমাদের উন্নতির জন্য আমাদেরকে সবাই একসাথে কাজ করতে হবে। তাহলে আমরা চট্টগ্রাম সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ 10 মিনিট করে কাজ হারে যেতে না গেছে। আমাদের সম্মানিত অর্থ সম্পাদক বলেছিলেন যে আমরা দুইজন ভাই উদ্যোগ নিয়েছি। আসলে উদ্যোগ সবাই নেয়, উদ্যোগ একজন বা দুজন তিনজন উদ্যোগ নেয়, কিন্তু বাস্তবায়ন করবো আমরা সবাই মিলে। এই জন্য আমার অনুরোধ সকল চট্টগ্রাম প্রবাসী ভাইদেরকে এই চট্টগ্রাম সোসাইটিকে আগিয়ে ধরার জন্য আপনারা সবাই প্রাণ ভরে মন ভরে যেন আমরা কাজ করি। আমাদের চট্টগ্রামকে যেন আমরা সামনের দিকে বাহারাইনে যেন সোসাইটিতে যেন আমরা সবার উপরে যেন রাখতে পারি। আমরা সবাই ইনশাল্লাহ কাজ করবো মন ভরে। আমি এই আশা রাখি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম সোসাইটি বাহারাইনের ঈদ পুণ্যবলীর আয়োজনের আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে চট্টগ্রাম সোসাইটি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। আপনারা জানেন চট্টগ্রাম সোসাইটি সবসময় মানবিক কাজ করে থাকে, প্রবাসীদের কল্যাণে কাজ করে থাকে। আজকে আমি চট্টগ্রাম সোসাইটির যে সদস্য ভাইয়েরা বাহারাইনের আনাচে কানাচ থেকে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং দেশ এবং প্রবাসে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সবসময় চট্টগ্রাম সোসাইটি থাকবেন, চট্টগ্রাম সোসাইটির সাথে থাকবেন এবং মানবিক কাজের সাথে থাকবেন। আরও যারা চট্টগ্রাম ভাইরা আছেন সবাই চট্টগ্রাম সোসাইটির সাথে থেকে আমাদের এই সামাজিক কাজের সাথে জড়িত থাকবেন। আমরা চট্টগ্রামের অবহেলিত অসহায় মানুষের কল্যাণে কাজ করে থাকি। যে সকল ভাইরা বাহারাইনে মৃত্যুবরণ করেন তাদেরকে দেশে প্রেরণ করার জন্য কাজ করে থাকি। যে সকল ভাইদের কর্ম নাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি। তাই সকলে আমাদের চট্টগ্রাম সোসাইটির সাথে থাকবেন, যাতে করে আমরা চট্টগ্রাম সোসাইটিতে বাহারাইনের মাটিতে একটি খুবই ভালো এবং যোগ্য একটি সংগঠন হিসাবে গড়ে তুলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা প্রবাসী আছি বিভিন্নভাবে আমরা অসুস্থতায় ভুগি। অনেক ক্ষেত্রে দেখা গেল বিভিন্ন অ্যাক্সিডেন্ট, কাজে কর্মে কাজের জায়গায় এবং কি মেডিকেলে যখন নিয়ে আসে তখন দেখাশোনার মতো কোনো লোক থাকে না। তো আমি সবাইকে অনুরোধ করবো যারা আমরা আছে এখানে আশেপাশে আমাদের চট্টগ্রামে যারা প্রবাসী আছে সবাইকে আমাদের এই সোসাইটির এই গ্রুপের মধ্যে অ্যাড করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যাতে করে কোনো প্রবাসী অ্যাক্সিডেন্ট অথবা অসুস্থ হলে যেন এই গ্রুপের মাধ্যমে আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারে। আমরা আমাদের এই সোসাইটি থেকে মেডিকেল টিম গঠন করছি। ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে ইমার্জেন্সি কল করলে আমাদের গ্রুপের মধ্যে মেসেজ আসলে ইনশাআল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করার জন্য শ্রম দিয়ে অর্থ দিয়ে আমরা
ক্ষেত্রে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর অ্যাকচুয়ালি এই সোসাইটি 2024 সালে যখন আমাদের কনকাবাদ ইউনিয়নের জাহাঙ্গীর ভাই উনি গুরুতর অসুস্থ হয়েছিলেন সালমানিয়া মেডিকেলে, তখন আমি আর শাহাদাত ভাই ওনাকে দেখতে যাই সর্বপ্রথম। তখন শাহাদাত ভাই একটা প্রস্তাব করছে যে হ্যালো ভাই, আমরা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন সোসাইটির এরকম গ্রুপ আছে, আমাদের চৌদ্দগ্রামের কোনো গ্রুপ নাই। তৎক্ষণাৎ আমি আর শাহাদাত ভাই গ্রুপ তৈরি করি। গ্রুপ তৈরি করার পরে দুর্ভাগ্য বিষয় জাহাঙ্গীর ভাই কিছুদিন পরে মারা যান। মাশাআল্লাহ ওই সময় আমরা জাহাঙ্গীর ভাইয়ের লাশ সফলভাবে আমরা দেশে প্রেরণ করতে আমরা সাকসেস হয়েছি। তখন আমরা প্রায় 1200 দিনের মতো কালেকশন করছি চৌদ্দগ্রাম সোসাইটি থেকে। সেটাও আমি ধন্যবাদ দেই আমাদের মামুন ভাইকে, আমাদের চৌদ্দগ্রাম সোসাইটির সম্মানিত সভাপতি। ওনার উদ্যোগে অ্যাকচুয়ালি আমাদের এই চৌদ্দগ্রাম সোসাইটি আরো ডেভেলপ হয়েছে। ক্ষুদ্র আকারে আমি শাহাদাত ভাই যখন স্টার্ট করছিলাম গ্রুপটা, মামুন ভাই অ্যাড হয়ে তখন মানে এটা আরো দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আমাদের এই সোসাইটি। ইনশাআল্লাহ আমাদের এই চৌদ্দগ্রাম সোসাইটি আরো এগিয়ে যাবে দ্রুত বেগে। সবার দোয়া কামনা করি এবং কি এই চৌদ্দগ্রাম সোসাইটির সাথে সবাই সংযুক্ত থাকবেন এই আশা ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক।